ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনা আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে হিপোক্রেটস। বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে অন্যতম হিপোক্রেটস, যাকে বলা হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। তার হাত ধরে 2000 বছর আগে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি তৈরি হয়েছিল। তিনি খ্রিস্টপূর্ব 460 সালে জন্মগ্রহণ করেন কোস দ্বীপে, যা বর্তমান গ্রিসে অবস্থিত। হিপোক্রেটস চিকিৎসা বিজ্ঞানে এক বৈপ্লবিক পরিবর্তন আনেন। তিনি প্রমাণ করেন রোগ কোনো অভিশাপ বা দেবতার শাস্তি নয়, বরং এটি একটি প্রাকৃতিক কারণের ফল। দীর্ঘদিন ধরে সমাজে বিভিন্ন কুসংস্কার, নেতিবাচকতা এবং অন্ধবিশ্বাসে পরিপূর্ণ ছিল সমাজ ব্যবস্থা। তিনি দেহে তাপ বৃদ্ধি পেলে রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, এটি তিনি ব্যাখ্যা করেন। মৃগী রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগের কারণ, লক্ষণ নিরূপণ এবং চিকিৎসা ব্যবস্থার কথা বলেন। স্যাকলেট ডিজিজ গ্রন্থ রচনা করেন এবং এই গ্রন্থে বিভিন্ন রোগের উত্থান, পতন, কারণ, লক্ষণ ব্যাখ্যা করা হয় এবং এটি 87টি খণ্ডে বিভক্ত হয়েছিল। তিনি চিকিৎসাকে যুক্তি, পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে তুলেছিলেন। তার শিক্ষাগুলো আজও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি। তার সবচেয়ে বিখ্যাত অবদান হল হিপোক্রেটিক ওথ, যা আধুনিক চিকিৎসা বিজ্ঞান চিকিৎসকরা সদা পালন করে থাকে। তার অন্যতম হল রোগীর গোপনীয়তা রক্ষা করা, সততা এবং মানবিকতার দৃষ্টিতে এই পেশাকে মূল্যায়ন করা। আবহাওয়া, পানি, খাদ্য এসব কীভাবে রোগ প্রভাব ফেলে তা ব্যাখ্যা করেন। এখান থেকেই পাবলিক হেলথ ধারণা শুরু হয়। খাদ্যাভ্যাস, বিশ্রাম, পরিশ্রম এসবকে চিকিৎসার অংশ করেন। ওষুধের আগে জীবনযাত্রা ঠিক করাও গুরুত্বপূর্ণ, এ বিষয়ে তিনি ব্যাখ্যা করেন। ডাক্তারদের নৈতিকতা বজায় রাখতে তার অনুসৃত হিপোক্রেটিক ওথ এখনও অনুসরণ করা হয়। তিনি রোগীর প্রতি সহানুভূতি, সততা এবং দায়িত্ববোধের গুরুত্ব শিখিয়েছেন, যা চিকিৎসা পেশাকে মানবিক করে তুলেছে। এত বছর পরেও এই মনীষী এখনও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে নিত্যপাঠ। আজ কৃতজ্ঞতা চিত্রে তার এই অনন্য অবদানকে স্মরণ করি। সবাইকে অনেক ধন্যবাদ।